সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে। বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন। খুবই ট্রাস্টেবল এবং খুবই হনেস্ট একজন মানুষ, যার কাছ থেকে গরু কিনে মজা পাবেন আপনারা, যার মাধ্যমে আপনারা গরুগুলো কিনতে পারবেন খুব সহজেই। এছাড়া ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব যাতে আপনারা এখানে একা এসে গরুগুলোকে কিনতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ না দেখে আশা করি কোনো ধরনের কোনো মন্তব্য করার বা ভিডিওটিকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, দেন ডিসিশন নেবেন যে আমাদের ভিডিও দেখবেন কি দেখবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে কানসাট গরুর বাজার। যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। এবং এই কানসাট শুধু যে গরুর জন্য বিখ্যাত বা দেখা যাচ্ছে যে এই গরুর হাটের জন্য বিখ্যাত তা না। কানসাট হচ্ছে এমন একটি জায়গা যেটি হচ্ছে স্থলবন্দর এলাকা। আর স্থলবন্দর এলাকা মানে বুঝতে পারছেন ইন্ডিয়ার সাথে আমাদের স্থলবন্দর কানেকশন আছে, বা দেখা যাচ্ছে যে এটা একটা পোর্ট, পানামা সোনা মসজিদ রোড। আর এইখানে আসলে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইসে এই গরুগুলো কিনতে পারবেন। আপনারা অনেকেই সোনা মসজিদের নাম মেবি শুনছেন কি শোনেন নাই তা জানি না, তবে কম মানুষই আছে যে সোনা মসজিদের নাম শুনে নাই। তো সোনা মসজিদ এলাকাতেই কিন্তু কানসাট অবস্থিত, বা কানসাটের আন্ডারেই কিন্তু সোনা মসজিদ আসলে অবস্থিত আমাদের শিখগঞ্জ থানার বা আমাদের শিখগঞ্জ উপজেলাতেই কিন্তু দেখা যাচ্ছে যে সোনা মসজিদ অবস্থিত। তো মূলত আজকে আপনাদেরকে আমরা যেই বিষয়গুলো নিয়ে জানানোর চেষ্টা করব সেগুলো হচ্ছে গরু। তো এই যে অস্ট্রেলিয়ান জাতের ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন, যেগুলো জাতে ফিমেল, আই মিন হচ্ছে যে বকনা বাচ্চা বলতে পারেন। তো এই বাচ্চাগুলো কেনার জন্য আপনাকে এখানে আসতে হবে। এক একটা বাচ্চার এক এক রকম প্রাইস। আমি যদি এদের কাছ থেকে আপনাদেরকে দামগুলো জানাই বা এদের কাছ থেকে জিজ্ঞেস করি, তাহলে দাম আসলে আমি জানাইতে পারবো না, সঠিক দাম জানানো সম্ভব হবে না। আমি যদি দাম বলি সেটা আপনারা বিশ্বাস করবেন না। তো যেহেতু আপনারা কাউকে বিশ্বাস করতেছেন না, তো এখানে আসতে হবে আপনাকে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় বা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে প্রত্যেক দিনই হাট চলমান থাকে। আপনারা যে কোনো একদিন চলে আসতে পারেন সময় করে, অ্যাজ আ ভিজিটার হিসাবেও ভিজিট করতে পারেন। প্রথমে আমি বলবো যে একজন ভিজিটার হিসাবে ভিজিট করেন চাঁপাইনবাবগঞ্জ, যে না চাঁপাইনবাবগঞ্জকে আপনি দেখতে যাচ্ছেন ফর বিজনেস, আপনি বিজনেসের জন্য চাঁপাইনবাবগঞ্জকে ভিজিট করছেন। যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তো আপনার জন্য ভালো কিছু ভেবে রেখেছে, তাই না? কোনো কিছু হইলো না, এখানে আসার পরে কিছু পাইলেন না, তার মানে এই না যে আপনি হতাশ হয়ে যাবেন বা আপনি কারো উপরে মন খারাপ করবেন না। আপনার জন্য আল্লাহ হয়তো বা আরও ভালো কিছু রেখেছে অন্য কোথাও। এই বিষয়গুলো মাথায় রাখবেন। 30, 35 অসংখ্য বাচ্চা রয়েছে যেগুলো আপনাদের বাজেট ফ্রেন্ডলির মধ্যেই কিনতে পারবেন বা আপনাদের বাজেটের মধ্যে কিনতে পারবেন। আবার অনেকে আছে যে বাজেটের মধ্যেও কিনতে পারবেন না। তো মূলত প্রথমত কথা হচ্ছে যে গরুর যখন কিনতে আসবেন বিষয়গুলো দেখেন যে এখানে 30-35 হাজার টাকার এই সেক্টর, এই জায়গাটা 30 থেকে 35-40-এর মধ্যেই বাচ্চাগুলো আপনারা কিনতে পারবেন। তবে এগুলো যেহেতু বকনা বাচ্চা, 40,000-এর প্রশ্নই আসে না। সকল বাচ্চাগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে 35-এর নিচেই কিনতে পারবেন। আবার এই দিকে যেগুলো দেখছেন এগুলো কিছু ষাঁড় বাচ্চা রয়েছে। এবার ষাঁড় বাচ্চা সহকারে কিছু বকনা বাচ্চা রয়েছে। ষাঁড় বাচ্চার কিন্তু নর্মালি দাম বেশি হয়ে থাকে বকনা বাচ্চার চাইতে, এটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। এই বাচ্চাগুলো দেখেন এক একটার এক এক রকম প্রাইস। এখানে যেহেতু বকনা বাচ্চা রয়েছে এক একটার এক এক রকম প্রাইস, কোনোটা 27, 25, 26, 30, 32, 35 এই টাইপের বাচ্চা রয়েছে। তবে 35-এর ঊর্ধ্বে একটাও বাচ্চা নেই এখানে, এটাও আপনাদেরকে মানতে হবে। তবে সব মিলিয়ে আমি বলবো যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই যান, প্রথমত অ্যাজ আ ভিজিটার হিসাবে জায়গাগুলোকে ভিজিট করবেন, দেন ডিসিশন নেবেন যে আসলে আপনি এখানে বিজনেস করবেন কি করবেন না। আমি বলে দিচ্ছি অ্যাজ আ ব্লগার হিসাবে যে ভাই এই হাটটিতে আসেন। এই হাটটি মূলত সপ্তাহে একদিনই চলমান থাকে, শুধু শুক্রবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবং এখানে সকল ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা অ্যাভেলেবেল রয়েছে, যেহেতু আমাদের ট্রান্সপোর্ট এলাকা বা দেখা যাচ্ছে স্থলবন্দর এলাকা। আর এখানে একটা বিজনেস প্লেসমেন্ট বা বিজনেসের একটা মূল হোতা বা মূল একটা জায়গা, তাহলে তো এখানে ব্যাংকের সুযোগ সুবিধা সকল ধরনের ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু রয়েছে, হয়তো বা 2-1টা পাওয়া খুব ডিফিকাল্ট। তাছাড়া সকল ধরনের ব্রাঞ্চ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এই গরুগুলো কেনার জন্য আসলে আপনি এখানে আসবেন কি আপনার আরও পছন্দের বাজার আছে সেটাতে যাবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বাট আমি বলবো যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা এমনই একটা জেলা যে বাইরের কোথাও থেকে গরু আমদানি করে না। আমি আপনাকে আবারও বলছি যে চাঁপাইনবাবগঞ্জ এমনই একটা জেলা যে বাইরের মানে বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে গরু আমদানি করা হয় না বা অন্য কোনো বিভাগ থেকে গরুগুলোকে আমদানি করা হয় না। আমাদের চাঁপাইনবাবগঞ্জই যথেষ্ট এই গরুগুলোকে আর কি জাতমান বাড়ানোর জন্য বা উৎপন্ন করার জন্য। সে এখন গরুগুলো কোথা থেকে আসে, যেহেতু আমরা স্থলবন্দর এলাকা বা আমাদের পাশেই বর্ডার, আমাদের পাশেই ইন্ডিয়া, এখন গরুগুলো কোথা থেকে আসে না আসে সেগুলো এক্সপ্লেনেশন না হয় নাই করলাম। এগুলো আপনারা যারা লেজেন্ড রয়েছেন তারা কিন্তু বুঝে যাবেন।
যে আসলে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ কেন বাইরের বা বাইরের বিভাগ বা বাইরের বিভাগ বলতে দেখা যাচ্ছে অন্য বিভাগ থেকে গরুগুলোকে আমদানি করা হয় না। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যাবেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরুকে আসলে নিয়ে আসা হয় বা বিক্রি করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এমনই একটা জায়গা যারা কিন্তু গরু বাইরে থেকে কখনো নিয়ে আসে না। রাজশাহীতে নিয়ে আসে কিছু বাইরের মানুষ গরুগুলো বিক্রি করার জন্য সিটি হাটে। আর সিটি হাটের মানুষরা কিন্তু বিভিন্ন জায়গা থেকেই দেখা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন হাট থেকেই কিন্তু গরু কিনে। একজন ব্যবসায়িক কিন্তু একটা হাটেই কিন্তু সীমাবদ্ধ থাকে না, তারা বিভিন্ন হাট যায়। তবে আমাদের এলাকার যারা ব্যবসায়িক রয়েছে এরা কিন্তু চাঁপাইনবাবগঞ্জেই সীমাবদ্ধ, চাঁপাইনবাবগঞ্জেই থাকে। আর চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আন্তঃপ্রান্ত থেকে গ্রামগঞ্জ চর মর থেকে গরুগুলো কিনে নিয়ে এসে তারপরে বিক্রি করে। আমি বলবো এক কথাই যে আপনারা আসেন, সবসময় পজিটিভ থিঙ্ক রাখবেন। গরু তো কম দামে পাবেন সেটা পরের বিষয়, আগের বিষয় হচ্ছে যে আগে এসে দেখেন যে গরু কেমন দামে। আর গরু যদি কম দাম বা বেশি দাম আপনাকে জাজমেন্ট করতে হয় তাহলে আপনাকে স্পটে নেমে গরু কিনতে হবে। গরু কেনার পর আপনার এলাকাতে নিতে হবে, গরু বিক্রি করতে হবে, দেন আপনি ডিসিশন নিতে পারবেন বা ফিডব্যাক দিতে পারবেন যে আসলে গরুর দাম কম না বেশি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাজার অনেক সময় আপ ডাউন করে থাকে, অনেক সময় অনেক রকমের দাম হয়ে থাকে। সো নিজ দায়িত্বে আসবেন, গরুগুলোকে কিনবেন। আশা করি এখানে হয়তো বা ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ভালো মন নিয়ে আসবেন, ভালো কিছু পেয়ে যাবেন।